আজ ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। তবে দেশ জুড়ে জাতীয় উৎসবের এই দিনটিতেই ২০২১ সালে বায়তুল মোকাররম প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। আজ থেকে ৪ বছর আগে ২০২১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এক ঐতিহাসিক বিক্ষোভ শুরু হয়। মোদীর আগমনকে মুসলিম জনগণের জন্য অবমাননা হিসেবে দেখছিলেন হাজার হাজার তৌহিদি জনতা। আওয়ামী লীগের সমর্থকরা, পুলিশ এবং ছাত্রলীগের সদস্যরা একযোগে তৌহিদি জনতার উপর হামলা চালায়। অবরুদ্ধ করা হয় মসজিদের গেট এবং মসজিদে ঢুকে মুসল্লি এবং বিক্ষোভকারীদের উপর চালানো হয় গুলি। টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ চলতে থাকে, যা দৃশ্যমানভাবেই জনগণের উপর নৃশংস আক্রমণ হিসেবে পরিণত হয়। এই সহিংসতায় ২৬ জন শহীদ হয় এবং প্রায় ৪৫০ জনেরও বেশি মানুষ আহত হন, যাদের অধিকাংশই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আজও পর্যন্ত এই ঘটনাটি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হয়নি এবং আহতদের সংখ্যা এখনও সঠিকভাবে হিসেব করা হয়নি। এই ঘটনা শুধু বিক্ষোভকারীদের শারীরিক আঘাতই দেয়নি, এটি দেশের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রতি তীব্র আক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতৃত্বে অগণতান্ত্রিক আচরণ ও সহিংসতার সহায়তায় দেশব্যাপী এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগের সহিংসতার এই কৃত্যি, যা জনগণের উপর শক্তির প্রয়োগের মাধ্যমে প্রতিবাদ স্তব্ধ করার চেষ্টার পাশাপাশি সরকারের পক্ষ থেকে মুসলিম জনগণের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর আগমন এবং তার সফরের প্রতি শেখ হাসিনার সমর্থন দেশ জুড়ে বিরোধিতার ঝড় সৃষ্টি করেছে। বিশেষত তৌহিদি জনতার মধ্যে মোদী বিরোধী আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যাদের মতে মোদী সরকারের আসন্ন সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, মুসলিম জাতিসত্তা এবং ধর্মীয় আস্থার প্রতি অবমাননা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি সরকার সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনত, তবে আরও বৃহত্তর ক্ষতি হতে পারত। একদিকে শেখ হাসিনার নেতৃত্ব, অন্যদিকে ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর যৌথ সহিংস আচরণ দেশের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক শান্তির জন্য ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছিল। সরকার যদি জনগণের দাবি ও শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান না করে, তবে এমন আরও ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে, যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করবে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।